ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাল্লা নাবিয়্যা বা'দা ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে বলছি, আল্লাহ তাআলা আমাদের অল্প কিছুদিন পরে আমাদের সামনে আমাদের ঘরের দরওয়াজায় রমাদান টকটক করে বলে দিচ্ছে যে তোমাদেরকে রমাদান আগমনী বার্তা জানাচ্ছেন। তাই এই বিষয়ে দু চারটি কথা বলার ইচ্ছা রাখি। যদি এই কথা শুনে আমার আল্লাহর কোনো বান্দা রোজার ইতিহাস সম্পর্কে জেনে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ হয়, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উম্মতে মুহাম্মদের উপর 4টি ধাপে আল্লাহ তাআলা রোজা আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তার বান্দাকে এমন কোনো জিনিস হঠাৎ করে চাপিয়ে দেয় নাই যা তা বহন করতে পারবে না। তাই এই 4টি ধাপের মধ্যে প্রথম ধাপ যেটা, এটা রয়েছে অভ্যাসগত, আমাদেরকে অভ্যাস করানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 13, 14, 15 আইয়ামে বীজ নামে আমরা যে রোজাটাকে চিনি, এই রোজাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রেখেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এমনিভাবে অনুকরণ করতেন, নবী যা করতেন তারা তাও করতেন। তো সাহাবায়ে কেরাম এর পরবর্তীতে এই 3টি রোজাকে তাদের অভ্যাস করে নিলেন। প্রতি মাসে 3টি রোজাকে তারা অভ্যাস করে নিলেন। দ্বিতীয় ধাপে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যেয়ে দেখেন মদিনার ইহুদিরা রোজা রাখছেন আশুরার দিন। নবীজি জিজ্ঞেস করলেন, তোমরা এটা কিসের রোজা রাখছো? ইহুদিরা বলল, আমাদের লিডার মুসা আলাইহিমুস সালাম এই দিনে তার শত্রু ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছিলেন, তাই শুকরিয়াতান আমরা একটি রোজা রাখছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমরা মুসার তোমাদের কাছ থেকে হকদার বেশি, আমরা এবছর রোজা রাখবো একটি, আগামী বছর হয় 9-10 না হয় 10-11 আমরা রোজা রাখবো। এই গেল দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে আল্লাহ তাআলা তার বান্দাদের উপর রোজা ফরজ করে দিলেন। তবে রোজা ফরজ করে দেওয়ার পরে বলে দিয়েছেন, যদি সামর্থ্যবান ব্যক্তি আর্থিক ফিদিয়া দিয়ে অন্যত্র গরিবদেরকে খাইয়ে দেয় তাহলে তাদের রোজা না রাখলেও চলবে, তবে রোজা রাখতে পারলে সেটাই উত্তম, এটাও বলে দিলেন। রোজা রাখা ফরজ করলেন, আবার এখতিয়ারও দিলেন, তুমি যদি না রাখতে চাও তাহলে এই সমপরিমাণ খাবার একজন মানুষকে খাইয়ে দিলে তোমার রোজা না রাখলেও চলবে, তবে নিজে রাখতে পারলে এটা উত্তম, এটাও বলে দিলেন। তৃতীয় ধাপে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের উপর দ্বিতীয় হিজরিতে আয়াতে কারিমা নাজিল করে বলে দিলেন, তোমাদের উপর রোজা ফরজ, তবে তোমরা যদি সফরে থাকো, অসুস্থ হও, এই ক্ষেত্রে তোমরা আবার গুনে গুনে পরবর্তীতে এই রোজাগুলি আদায় করতে হবে। পরবর্তীতে আর যে তৃতীয় ধাপে যেটা ছিল যে ইচ্ছা করলে রাখতে পারবে, না চাইলে সে অন্যকে দিয়ে রোজা রাখাইতে পারবে, এই বিষয়টি রহিত হয়ে গেল। কোনার আয়াত ঠিক আছে, আয়াতের হুকুমটা মানসুখ হয়ে গেল। তো চতুর্থ ধাপে এই রোজাটা আমাদেরকে রাখতেই হবে, যদি একান্ত কোনো ব্যক্তি অসুস্থ না হয় আর সফরে না থাকে, আমাদেরকে রোজা রাখতেই হবে। এই 4টি ধাপে আমাদেরকে আল্লাহ তাআলা রোজা আমাদের উপর কড়াকড়িভাবে আরোপ করলেন, রাখতেই হবে। প্রথম ধাপে হলো অভ্যাস করলেন। দ্বিতীয় ধাপে রোজার আশুরা রোজা ফরজ করে দিয়েছিলেন, যদিও এখন আর রাখা ফরজ নয়। তৃতীয় ধাপে আমাদের উপর ধার্য করলেন, তবে কথা ছিল যদি পারি রাখবো, না পারলে খাইয়ে দিয়ে অন্যকে খাইয়ে রোজাটা রাখলে হয়ে যাবে। কিন্তু চতুর্থ ধাপে এসে বলল যে না, আমাকেই রাখতে হবে, পালনীয় একেবারে কোনো কথা নাই, দীর্ঘ 1টি মাস আমাকে রোজা রাখতে হবে, যদি না অসুস্থ হই এবং সফরে থাকি। সফরে এবং অসুস্থ হলে এই রোজাগুলি আবার গুনে গুনে পরবর্তীতে আমাদেরকে কি করতে হবে? রাখতে হবে। তো এই 4টি ধাপে উম্মতে মুহাম্মদের উপর আল্লাহ তাআলা রোজা সর্বশেষ চতুর্থ ধাপে আইসা একেবারে অবধারিত করে দিলেন। এই রোজা রাখলে পরে আমাদের উপকার হবে। বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি এদিকে যাব না,
আল্লাহ তাআলা আমাদেরকে যে যাজাটা দিবেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা নেক আমলের জন্য ফেরেশতার মাধ্যমে আমাদেরকে যাজাই দিয়ে থাকেন, উপহার পুরস্কার যাই বলেন দিয়ে থাকেন। তবে রোজার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন রোজার পুরস্কারটা আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। যেহেতু এই রোজাটা আল্লাহ তাআলার জন্য খাস, এখানে কোনো চুরি করা যায় না। চাইলে চুরি করে আমি পানি খাইতে পারবো, খাবার খেতে পারবো, কেউ দেখবে না। যেহেতু রোজা আল্লাহ তাআলার ভয়ে থাকা হয় আর তাকওয়া অর্জন করার জন্য রাখা হয়, সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন সকল ইবাদতের পারিশ্রমিক পুরস্কার আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবেন। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রোজার যে পুরস্কারটা, এই পুরস্কারটা আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। তাই আমাদের সামনে একেবারে আমাদের দোরগোড়ায় শাবান মাসের শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি, আর রমাদান আমাদের কাছে আগমনী মাস হিসাবে আসছে। সেই আগমনী মাসে আমরা আমাদের বিগত বছরে যত ভুল করেছি, এবার আমরা এরাদা করি, ইচ্ছা করি, আল্লাহর কাছে তৌফিক চাই। আল্লাহ দীর্ঘ একটি মাস, নবী তো হায়াত চেয়েছেন এখানে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাদের মধ্যে বারাকা দান করো এবং আমার হায়াতটাকে বৃদ্ধি করে রমাদান পর্যন্ত পৌঁছে দাও। যেহেতু আমরা রমাদান পর্যন্ত এসে গেছি, পৌঁছে যাইতেছি, তো আমরা আল্লাহর কাছে পানাহা চাই, আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ আমাকে তৌফিক দাও, এবারে রমাদানের প্রত্যেকটা রোজা যেন শুদ্ধ সহিভাবে রাখতে পারি, সেই তৌফিক মহান মালিক রব্বি কারিমের কাছে চেয়ে আজকে এখানে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।